কোরআনওয়ালারা ক্ষমতায় গেলে কোরআন প্রতিষ্ঠা করে। কাজী আপনাদেরকে বলে যাই, আমরা এই দুনিয়ার কোনো দলের পক্ষে নয়, আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আপনাদের ডেকে যাই। আসবেন ইনশাল্লাহ? আরো জোরে আসবেন? কোরআনওয়ালাদের সাথে থাকবেন? দুহাত তুলে দেখায় দেন। কোরআনওয়ালাদের সমর্থন করবেন ইনশাআল্লাহ। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আল্লাহর আইন যেখানে, আল্লাহর আইন নাই যেখানে, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। আর বাজি ঘরে জ্বালাইতে হবে না, সংসদে জ্বালো। আল কোরআনের আলো সংসদে জ্বালো। নারায়ে তাকবীর। ব্যাস, হাত নামান। শুনে নেন আজকের এই মাহফিলের জনগণ, কারণ আল্লাহ যদি কোরআন মানুষের জন্য নাজিল করে, সংসদে কি মানুষ থাকে না গরু ছাগল থাকে? ব্যবসা কি মানুষ করে না গরু ছাগল করে? চাকরি কি মানুষ করে না গরু ছাগল করে? ব্যবসা কি মানুষ করে না গরু ছাগল করে? বিচার কি মানুষ করে না গরু ছাগল করে? তাহলে বিচার যদি মানুষ করে, চাকরি যদি মানুষ করে, সংসদে যদি মানুষ থাকে, তো মানুষের জন্যই তো এই কোরআনটা উপদেশ। চাইলে এই কোরআন বাদ দিয়ে তুমি কোথার থেকে উপদেশ নাও? মায়ের চাইতে মাসির দরদ বেশি হলে সেটা ভালো হয় না। একটা উদাহরণ দিলে বুঝবেন। এই হুজুর, তোমার নাম কি? আবু বকর সিদ্দিক। মাশাআল্লাহ, কি সুন্দর নাম। আবু বকরের বয়স কত? 12। হ্যাঁ, আবু বকর সকাল 8টার দিকে ওর মারে বলছে, মা আইসক্রিম খাবো, টাকা দাও। কি কইছে? আইসক্রিম খাবো, টাকা দাও। ওর মা 5 টাকা দিছে। আলহামদুলিল্লাহ। দুপুর বেলায় আবার বলছে, মা আইসক্রিম খাবো, 5 টাকা দাও। আবার 5 টাকা দিছে। বিকাল বেলায় বলছে, মা আইসক্রিম খাবো, 5 টাকা দাও। আবার 5 টাকা দিছে। বাদ মাগরিব আবার বলছে, মা আইসক্রিম খাবো, 5 টাকা দাও। ওর মা বলছে, কি আইসক্রিম? কি আইসক্রিম? কে আইসক্রিম? পাশে ছিল লাঠি। আচ্ছা বেড়ান বেড়াইছে, পিটায় দাগ করে দিছে। এখন ও উঠোনে গোড়াগড়ি খেয়ে কাঁদতেছে। এখন ওর চাচি এসে বলছে, বাবা তুই কাঁদছিস কেন? বলছে, চাচি মায়ের কাছে আইসক্রিম খাওয়ার টাকা চাইছিলাম, আইসক্রিম তো দেয়নি, দেখো কি মাইরটা পাচ্ছি। তখন বলছে, ও এই কথা, আয় আমার সাথে আয়। বাড়ির থেকে 10 টাকার একটা নোট বাইর করে দিয়ে বলছে, যা আইসক্রিম খা। ছেলেটা আইসক্রিমের এই 10টা টাকা দেখে একবার চাষির দিকে তাকায়, একবার মার কথা চিন্তা করে। মা মানা হয়ে যদি চাষিটা মা হতো, বুঝেন না আপনারা? মা মানা হয়ে যদি চাষিটা মা হতো। আমাদের দেশের অবস্থাও কিন্তু তাই, কথা কন না? আমাদের দেশের অবস্থাও, যেই আল্লাহ জমিন দিল, যেই আল্লাহ আসমান দিল, যেই আল্লাহ রিজিক দিল, যেই আল্লাহ সৃষ্টি করলো, ওই 500 টাকা একটা মিছিলে দেয়। আহা, জননী, জনবাবা, বঙ্গবন্ধু, বলছে মা মানা হয়ে চাষিরা যদি মা হইতো। আরে যেই মালিক তোরে এত দিচ্ছে দিল, আর তুই নেতার 500 টাকা পেয়ে আই মালিককে ভুলে গেলি। এবার আসেন, এখন প্রশ্ন হলো, ছেলেটা চিন্তা করছে মা মা না হয়ে যদি চাষিটা মা হতো। এখন আপনাদের কাছে প্রশ্ন, ভালো করে খেয়াল করেন। যেই মা সকালে 5 টাকা দিল, যেই মা দুপুরে 5 টাকা দিল, যেই মা বিকালে 5 টাকা দিল, ওই মা কি ইচ্ছা করলে বাদ মাগরিব 5 টাকা দিতে পারতো না? পারতো? কিন্তু কেন দেয়নি? কারণ সকালের মধ্যে কল্যাণ ছিল, দুপুরের মধ্যে কল্যাণ ছিল, বিকালের মধ্যে কল্যাণ ছিল। কিন্তু শীতের সময় বাদ মাগরিব কেউ যদি আইসক্রিম খায় বাচ্চারা, এদিকে কল্যাণ না অকল্যাণ? আরো আসতে খান। কোন বাচ্চা যদি বাদ মাগরিব শীতের সময় আইসক্রিম খায়, ওর ঠান্ডা লাগবে, গলা ফুলবে, এইবারে কি বলে, টনসিল হবে, ওর জ্বর আসবে, ওর কাশি লাগবে, ওর শ্বাসকষ্ট হবে, পরের দিন স্কুলে যাইতে পারবে না। এই জন্য মা কল্যাণের জন্য সন্ধ্যার পরে ওকে আইসক্রিম দেয়নি। কিন্তু চাষি দিল কেন? চাষি করছে, তুই আইসক্রিম খাবি, তোর জ্বর আসবে, সর্দি হবে, আমাশা হবে, তোর কাশি লাগবে, গলা ফুলবে, টনসিল হবে, তোর মা রাত জাগবে। এইটাই তো আয় সাহেব।
কথা কথা তোর জ্বর আসবে, তোর মা কষ্ট করবে, তোর জ্বর আসবে, তুই কাশবি, তাই আমার কি কথা না কেন? কাজে মনে রাখবেন, মায়ের চাইতে মাসির দরদ বেশি হলে সেটা কল্যাণ নয়, অকল্যাণ। কাজে আমাদের সৃষ্টি করেছেন কে? আপনাকে সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? চাইলে সেই মালিকই বলছে এই কোরআন দিয়ে চালাও, এটাই হলো মালিকের ঘোষণা, মালিকের আদেশ। অথচ সেই মালিকের কিতাব বাদ দিয়ে মানব রচিত আইনের বিরুদ্ধে পক্ষে তোমরা মাথা ঘামাও। এটা মায়ের চাইতে মাসির দরদ ছাড়া কিছু না। কপাল পোড়া মুসলমান, তুমি আজকে 500 টাকায় মাকে মা না ভেবে চাষিকে মা ভাবো। অথচ আমার মালিক বলছে তোমাদেরকে সৃষ্টি করেছে আমি আল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে বিছানা বানিয়েছে আমি আল্লাহ। তুমি ইজি বাইক চালা ইনকাম করো, রিক্সা চালা ইনকাম করো, নসিবন চালা ইনকাম করো, মোটরসাইকেল ভাড়া চালা ইনকাম করো, এই জমিনে টলি চালা ইনকাম করো, ট্রাক চালিয়ে ইনকাম করো, মোটরসাইকেল বাস চালিয়ে ইনকাম করো, এই জমিনে ধান লাগিয়ে উপার্জন করো। এই জমিনটাকে বিছানা বানাইছি আমি। উপার্জন করো কার জমির পরে দাঁড়ায়? চাইলে আর জমিতে ইজি বাইক চালাবা, আর জমিতে সিএনজি চালাবা, আর জমিতে মোটরসাইকেল চালাবা, আর জমিতে ট্রাক চালাবা, বাস চালাবা, আর জমিতে ধান লাগাবা, আর গান গাবা আর একজনের। কথা কানা কথা বুঝেন? বুঝেন? হ্যাঁ, চাইলে জমিন বানাইছেন কে? আসমান বানাইছেন কে? জোরে বলেন। এই যে দেখেন কি আল্লাহ আমরা পাইছি, এটা কখনো চিন্তা করছেন কি আল্লাহ আমরা পাইছি? এই দেখেন, এই ছোট্ট একটা প্যান্ডেল, সম্ভবত 40 বাই 40, তাই নাকি? আনুমানিক 40 বাই 40 আনুমানিক। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 26টা বাঁশের উপরে, খুঁটির উপরে এই 40 বাই 40 7টা ছাউনিটা 40 বাই 40। এবার আপনারা বলেন, এই যে বিশাল আসমানটারে দেখেন, কয়টা খুঁটি দেখছেন? সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আকাশটা বানাইছেন কে? এরপরে আসমান থেকে বৃষ্টি দেন কে? ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি আমি আল্লাহ। আমি বৃষ্টি বর্ষণ করি বলে এই জমিটা উর্বর হয়, এই জমিন থেকে ফসলের মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থা হয়। ফাখরাজা বিহি মিনাত তামারাতি রিজকাল লাকুম, এই জমিন থেকে ফসলের মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেই। শুনে নেন আজকে এলাকার মুসলমানেরা, চাইলে আপনাকে সৃষ্টি করলো আল্লাহ, আসমান দিল আল্লাহ, বৃষ্টি দিল আল্লাহ, রিজিক দিল আল্লাহ, সব দিল আমার মালিক। ও মুসলমানেরা, এবার আপনারা বলেন তো অক্সিজেন দেন কে? আরো জোরে, এটা বিশ্বাস হয়? এই তো আমার কুমিল্লা দাউদকান্দিতে একটা মাহফিলে গেছি সেদিন। এখন আমি বলছি, আপনাদের করোনা হয়েছিল কার? একটা মানুষ হাত তোলেন তো। এখন স্টেজের এক ব্যবসায়ী হাত তুলেছে, আর হয়েছিল। আইলাম, আপনার হসপিটালে কয় অক্সিজেন দেওয়া লাগছিল? বলে হ্যাঁ। কয় টাকা করে ঘন্টা নিছিল? কয় ঘন্টায় 500। ঘন্টায় কত? ঘন্টায় কত? 1 ঘন্টা অক্সিজেনের বিল 500 টাকা। চাইলে 24 ঘন্টা অক্সিজেনের বিল 12,000 টাকা। 1 ঘন্টায় 500, একদিনে 12,000, 1 মাসে 3,60,000। ভালো করে বুঝবেন, 1 মাসে কত? 3,60,000। এইবার আপনারা একটা ছেলে গুণ দেন তো, এই 3,60,000 দিয়ে আপনার 12 মাসে গুণ দেন। এই একটা ছেলে গুণ দেন, কত 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 কত? আরে 42,000 হয় কি করে? কত? 42 লাখ। হ্যাঁ,
3 বারাং 36 আর এগুলো দিয়ে 42। আচ্ছা আমি ধরলাম 42, তাইলে 1 ঘন্টায় 500। কত 1 ঘন্টা কত? একদিনে 12,000, 1 মাসে 3,60,000, 1 বৎসরে 42 লক্ষ। এইবার বলেন বাজি আপনার বয়স কত? 65 বছরে আজ চাচা কত টাকার অক্সিজেন খাইছে? কতখানা? 65 বছরে আর বাজি ক টাকার অক্সিজেন খাইছে? কারো 30, কারো 40, কারো 50, কারো 70 বছর এখানে বয়স। বলেন কত টাকার অক্সিজেন খাইছেন? 1 টাকাও বিল দিয়া লাগছে? হসপিটাল থেকে রোগী মরা বাইর করলেও বিল দিয়া লাগে, জেতা বাইর করলেও। কিন্তু আপনি যে এই 70-65 বছর যে অক্সিজেন খাচ্ছেন, ক টাকা বিল দিচ্ছেন? চাইলে আল্লাহর দেওয়া অক্সিজেন খেয়ে বেঁচে আছেন, আল্লাহর দেওয়া জমিনে চলাফেরা করছেন, আল্লাহর দেওয়া আসমানে বৃষ্টি নিয়ে ধান লাগাচ্ছেন, আল্লাহর দেওয়া জমিন থেকে ফসলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করছেন। আর আপনি মানব রচিত মিছিল করবেন, মানুষের আইন প্রতিষ্ঠার চেষ্টা করবেন। আপনি কি মানুষ না পায়জামা? কথা কি বুঝেন? আপনাদের কি বিবেক আছে? হ্যাঁ, এত কিছুর পরেও যদি আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের পক্ষে থাকেন, আপনার মতো নাফরমান এই জমিনে আর একটাও হতে পারে? শুনে নেন আজকের এই মানুষ, আল্লাহ পাক বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। ও দুনিয়ার মানুষ, এখন এই দেশের মানুষ, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম, কেউ মনে করে নামাজটাকে দিন, কেউ মনে করে রোজাটাকে দিন, কেউ মনে করে হজটাকে দিন, কেউ মনে করে জিকির করাটা দিন, কেউ মনে করে পীর মুরিদিটা করাটা দিন। ভাইরা আমার, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, কেউ মন খারাপ করবেন না। এখানে তাবলীগ সর্বনয় বিএনপি জাতীয় পার্টি সব দলের লোক থাকতে পারেন, শুধুমাত্র আওয়ামী লীগ নেই। আসেনি? থাকতেও পারেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তাদের ব্যাপারে আমার একটা নসিহাত আছে। যদি কোনো আওয়ামী লীগের কর্মী এই মাহফিলে থেকে থাকেন, আল্লাহর কোরআন বলেন ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। কোন জালেম জুলুম করার পরে যদি তওবা করে ভুল বুঝতে পেরে আল্লাহর দিকে, কোরআনের দিকে যদি ফিরে আসে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। অন্যথায় 16 বছর যত জুলুম, নির্যাতন, খুন, গুম, ধর্ষণ, ছিনতাই, সাদাবাজি, যত অন্যায় অপচার আপনারা করেছেন, এখনো যদি তওবা করে ফিরে না আসেন, ওই 16 বছরে ওরা যতগুলো অকারেন্স করেছে সমপরিমাণ দায়ভার নিয়ে আপনাকে কিয়ামতে ওঠা লাগবে। কারণ রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। ওই খুনিদের সাথে যদি আপনার মহব্বত থাকে, ওই জালেমদের সাথে যদি আপনার মহব্বত থাকে, এখনো যদি তলে তলে লিং রাখেন, ওই জালেমদের কাতারে খুনের দায়ভার নিয়ে কিয়ামতে ওঠা লাগবে। আর যদি তওবা করে ফিরে আসেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। যদি তওবা করে ফিরে আসেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। শুনে নেন আজকের এই পাইকাসার মুসলমানেরা। এবার আসেন, চাইলে নামাজটাকে দিন মনে করেন, রোজাটাকে দিন মনে করেন, হজটাকে দিন মনে করেন, যাকাতটাকে দিন মনে করেন। আজকে আপনাদেরকে বলা যায়, নামাজ হচ্ছে আল্লাহর ফরজ হুকুম, পূর্ণাঙ্গ দিন না। রোজা ফরজ হুকুম, পূর্ণাঙ্গ দিন না। যাকাত আল্লাহর ফরজ হুকুম, পূর্ণাঙ্গ দিন না। জিকির করা আল্লাহর হুকুম, কিন্তু এটা পূর্ণাঙ্গ দিন না। কিন্তু শুনে নাও দুনিয়ার মানুষ, আল্লাহর কোরআন বলছে পূর্ণাঙ্গ দিন হচ্ছে আনুগত্যের বিধান, আনুগত্যের বিধান। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ তোমাদের জন্য আনুগত্যের বিধানটাকে পরিপূর্ণ করে দিলাম। চাইলে শুধু নামাজ নিয়ে পড়ে থাকা যাবে না, শুধু রোজা নিয়ে পড়ে থাকা যাবে না, শুধু জিকির নিয়ে, হজ নিয়ে পড়ে থাকা যাবে না। আল্লাহর পূর্ণাঙ্গ বিধানটা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কায়েমের চেষ্টা করা লাগবে। লাগবে লাগবে, আস্তে কোন লাগবে। হ্যাঁ,
আনুগত্যের বিধানটা মানতে হবে। এই মাহফিলে যারা আপনারা আছেন প্রত্যেকটা কথা হৃদয়ের কান দিয়ে খেয়াল করেন। আজকে যারা মনে করেন নামাজ কায়েম হলেই সমাজ পরিবর্তন হয়ে যাবে, নামাজ কায়েম হলেই মানুষের নীতি নৈতিকতার পরিবর্তন হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, জেনা বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। মানুষ নামাজ পড়ো, নামাজ কায়েম হলে সব পরিবর্তন হয়ে যাবে। আরে ভাই, নামাজ পড়লেই যদি সব পরিবর্তন হয়ে যায়, শামীম ওসমান কি কম নামাজ পড়ছে নাকি? হ্যাঁ, শামীম ওসমান তো দৈনন্দিন 72 রাকাত খালি তাহাজ্জুদেই পড়ছে। কয় রাকাত? শামীম ওসমান দৈনন্দিন 72 রাকাত খালি তাহাজ্জুদ নামাজ পড়ছে। এর কি পরিবর্তন হয়েছিল? হইছে? আমাদের ম্যাডাম যিনি পালায় গেছে উনি নামাজি ছিল না? এর কি পরিবর্তন হয়েছে? উনি নামাজ পড়তো, কোরআন দিয়ে দিন শুরু করতো, কিন্তু ওনার কিছু পরিবর্তন হয়েছে? হয় নাই। 16টা বছরই একই ভাঙা রেকর্ড বাজাইছে, স্বজন হারাবার যন্ত্রণা। এই যে কত কষ্টে কথা কানা। আমি আশ্চর্য হয়ে যাই, মানুষ বয়স হলে একটু ভালো হয় কথা। আরে তোর 54 বছর আগে মা বাপ মারা গেছে, এটা হলো স্বজন। আর এই যে হাজার হাজার বাচ্চা মানলি, আলেম মানলি, এগুলো স্বজন না। কথা কেনা, এগুলো স্বজন না, তোরটাই খালি স্বজন। আস্তাগফিরুল্লাহ। আপনারা বলবেন হুজুর আপনি ওয়াজ বাদ দিয়ে ওগুলো বলছেন কেন? আরে এটা ওয়াজ। এই কোরআনে আবু লাহাব আছে, ফিরআউনের কাহিনী আছে, নমরুদের কাহিনী আছে, আবু জেহেলের কাহিনী আছে। কেন? আল্লাহ আবু লাহাব মারা গেছে 1450 বছর আগে। আবু লাহাবের ওই কাহিনী, ওর বউ এবং আবু লাহাব আমার নবীকে কেমনে কষ্ট দিছে, এবং আবু লাহাব তার স্ত্রীর শেষ পরিণতি কি হয়েছে আল্লাহ কোট করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত তাফসীর করে এই জাতির মানুষদেরকে শোনাও, এরা যেন আবু লাহাব আর ওর বউয়ের মতো জালেম না হয়। ফিরাউন মারা গেছে কত আগে। কাদাবি আলি ফিরাউন ওয়াকালা ফিরাউন মুসা ফিরাউন হারুন ফিরাউন কেন দিছে? আল্লাহ কোট করে দিছে কিয়ামত পর্যন্ত এই জাতির মানুষদেরকে ফিরাউনের জুলুম এবং ওর কর্মকাণ্ড এবং ওর শেষ ডুবে যাওয়ার পরিণতিটা এই দেশের মানুষদেরকে শোনাও, কেউ যেন ফিরাউনের মতো জালেম না হয়। এইগুলো আল্লাহ তুলে দিয়েছে এদেরকে তাফসীর করে শোনানোর জন্য। চাইলে সেই কত বছর আগে মারা গেছে ফিরাউন, কত বছর আগে মারা গেছে আবু লাহাব, এগুলোর তাফসীর যদি 1450 বছর ধরে চলতে পারে, চাইলে এরা যে মাত্র 6 মাস গেছে, এদের তাফসীরও কিয়ামত পর্যন্ত আপনাদের শোনা লাগবে। কারণ এরাও কোনো অংশে ফিরাউন, নমরুদ, আবু জেহেলের চেয়ে খারাপ ছিল না। আপনি ইতিহাস দেখেন, আবু জেহেল কাউকে পুড়িয়ে মারিনি, আবু লাহাব কাউকে পুড়িয়ে মারিনি, কিন্তু এরা আমাদের বাচ্চাগুলো পুলিশ ভ্যানে তুলে পুড়িয়ে মারছে। কথা বলে না কেন? আবু লাহাব কাউকে পুড়িয়ে মারিনি। আমাদের নবীকে আবু জেহেল শিয়াবে আবি তালিবের জেলখানায় 3 বছর বন্দী করে আবার ছেড়ে দিছে, কিন্তু এরা আমাদের কোরআনের পাখিকে 13 বছর বন্দী করে ছাড়িনি, পরিকল্পিতভাবে মেরে দিয়েছে। চাইলে এরা আবু জেহেলকেও ছাড়িয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? আপনারা ইতিহাস দেখেন, মুফতি হারুন ইসাদকে বন্দী করেছে, আমির হামজাকে গ্রেফতার করেছে, মামুনুল হককে গ্রেফতার করেছে, রফিকুল ইসলাম মাদানিকে উলঙ্গ করে রিমান্ডে নিয়েছে, আল্লামা জুনায়েদ বাবনগরী রাহমাতুল্লাহি আলাইহিকে উল্টা করে ফ্যানের সাথে রিমান্ডে নিয়েছে। এত জুলুম নির্যাতন আলেমদের উপরে চালিয়েছে, আশ্চর্য হয়ে যাবেন। শোনেন, আমার এলাকায় এক হুজুর এদের আমলে সম্ভবত 17 কি 18 সালে একবার দোয়া করতে জি বলে ফেলেছে, আল্লাহ কোরআনের পাখিকে তুমি মাফ করে দাও, তাকে মুক্ত করে দাও। সাইদি সাহেবের জন্য একটু দোয়া করছে, ভালো করে বুঝেন। দোয়া করার কারণে একটা স্থানীয় নেতা স্টেজ থেকে আক্রমণ করে তাকে মেরে পুলিশ এনে ধরায় মারতে মারতে জেলখানায় নিয়ে গেছে। একটা পর্যায়ে জেলখানায় যায় সেই পিটান পিটাইছে। এরপরে একটা গাঁজাখোর হিরোইন খোর ধরে আনছে, এই হুজুরকে যতক্ষণ পারিস লাথি মার। হিরোইন খোর বলছে, স্যার আমি নিজে হিরোইন খাই, গুনাহ করি, আমি কোনো হুজুরের গায়ে, আলেমের গায়ে, সম্মানী ব্যক্তির গায়ে হাত তুলে গুনাহ করব না। বলছে তুই যদি না মারিস তোরে ফিডাবো। এখন ওসি এরে ফিডাই, এখন গাঁজাখোর কতক্ষণ মাইর খাবে না পেরে এই আলেমকে লাথি মারলো। এই ওসি তৎকালীন সময় স্বৈরা শাসকদের আমলে জালেম ওসি, এর নাম ছিল এমদাদুল্লাহ। এই এমদাদুল্লাহ ওসি যেই এই হিরোইন খোর দিয়ে ওই অনুসরণযোগ্য একজন বড় আলেমকে
লাথি মারাইছে এলোপাতাড়ি রক্তাক্ত করে। এরপরে শেষ বেশ একটা কাগজ এনেছে ওই ওসি একটা কাগজ এনে কাগজ দিয়ে বলছে, এই কাগজের গায়ে লেখ, তুই যদি ভবিষ্যতে কখনো সাইদিন নামে দোয়া করিস তুই মায়ের বেজম্মা সন্তান। নাউজুবিল্লাহ বলবেন না? মানুষ খারাপ হয়, এটি তো আবু লাহাবও তো এত খারাপ ছিল না, আবু জেহেলও তো এত খারাপ ছিল না। এরপরেও কিছু লোক বলবে এর চাইতে উড়ায়। আমি মনে করি ওদের বিবেকে কুত্তাই পোশাক করে দিয়েছে। কথা কন, কথা কন। এরা বান্ডেল বান্ডেল খাইতে পারছে না, লুচ্চামি করতে পারছে না, যা ইচ্ছা তাই করতে পারছে না, এই জন্য চাইতে। কথা কন। কাজী খবরদার, আপনার বিবেক কাছে মনুষ্যত্ব আছে, ফিরে আসেন তওবা করে আল্লাহর দিকে। এরা যে জুলুম আমাদের উপরে চালিয়েছে, এই জুলুমের এই জুলুম যদি আমি আলোচনা করি ঘন্টার পর ঘন্টা বলতে পারবো। কথা কন ঠিক না বেটি? আর মুসলমানেরা কষ্ট পাচ্ছেন না তো আপনারা? চলবে চলবে, 11:30 বাজে। হ্যাঁ হ্যাঁ, সম্মানিত ভাইরা আমার, এই জন্য কে কোন দল করেন জানি না, কখনো জালেম হবেন না, কখনো জুলুম করবেন না। কারণ মনে রাখবেন, আপনার কথার দ্বারা, ব্যবহারের দ্বারা, অর্থের দ্বারা, ক্ষমতার দ্বারা, রাজনীতির দ্বারা কোনো মানুষের যদি চোখের পানি পড়ে, কোনো মানুষ যদি জুলুমের শিকার হয়, কোনো মানুষ যদি বাড়ি ছাড়া, ঘর ছাড়া, এলাকা ছাড়া হয়, আল্লাহর নবী বলেন মাজলুমের বদদুয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। মাজলুম যখন দোয়া করে আল্লাহর সমস্ত পর্দা সরে যায়, মাজলুমের বদদুয়া কবুল হয়ে যায়। কাজী কোনো মানুষ যদি মিথ্যা ভাবে কোনো মানুষের উপরে কোনো মিথ্যা অপবাদ চাপায়, এটাও কিন্তু তারপরে জুলুম, এটাও কিন্তু জুলুম। কাজী মিথ্যা অপবাদ দিয়ে কাউকে কটাক্ষ করার, খাটো করার, ছোট করার চেষ্টা করবেন, এটাও কিন্তু জুলুম। ভাইরে, এমন জীবন তুমি করো গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ভাইরে, আজকে দেখেন কোরআনের পাখি মারা গেছে 14ই আগস্টে। কোরআনের পাখির জন্য পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে মানুষ হৃদয়ের গহীন থেকে দোয়া করেছে, টাকা, পকেটের টাকা বাইর করে দোয়া করেছে, মসজিদে মসজিদে মাহফিল করে, মিলাদ করে দোয়া করেছে। আর আপনাদের যে উনি মারা গেছিল 15ই আগস্টে, ওনার জন্য পিস্তল ধরে পা দিয়ে গলায় সেফে ঠেকে দিয়ে মোড়ে মোড়ে মাইক বাজাইছেন। তাও আবার অনেক নেতা বলেছে আল্লাহ ওনাকে জাহান্নামের ভালো স্থানে রেখো। কথা কন, কথা কন। চাইলে জোর করে দোয়া করার পরেও দোয়া করছে জাহান্নামের দোয়া। আর আমাদের কোরআনের পাখির জন্য দোয়া করছে কিসের দোয়া? একটা ভুল দোয়া করছে এমন একটা রেকর্ড আপনারা দেখান, কিন্তু একাধিক জাহান্নামের দোয়া করছে, আমাদের কাছে প্রমাণ আছে। কথা কন না কেন? কাজী ইজ্জতের মালিক কে? আল্লাহ আছে, আছে, আছে। কাজী এমন জীবন তুমি করো গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আজকে আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, নবীওয়ালা, ইসলামওয়ালা মানুষগুলো মারা গেলে মানুষ দোয়া করে। ভালো মানুষ যদি এলাকার মানুষ মারা যায় দোয়া করে, আর ওদের দলের কেউ মরে গেলে কয় আলহামদুলিল্লাহ। কথা কয় না? কাজী এমন জীবন গঠন করেন না, আপনার ছেলেটা রাস্তা দিয়ে যাবে বলবে ওই জালেমের বাচ্চা যাচ্ছে। কথা কন না কেন? এরকম করে গালিগালাজ করবে। এই জন্য খবরদার, এমন জীবন তুমি করো গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কথা কন ঠিক আছে না নাই? বাইরা আমার, এবার আসেন আল্লাহর কোরআন বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ। চাইলে আমি আপনাকে আল্লাহর রাস্তা চিনালাম, আল্লাহর রাস্তায় লড়াই করবেন কেন তাও বলে দিলাম। আল্লাহর আইন প্রতিষ্ঠার রাস্তাই কোরআনের রাস্তা। শুধু নামাজটাই আল্লাহর রাস্তা, এটা কিন্তু ভুল। যে বা যারা বলে নামাজ পড়লেই সমাজ পরিবর্তন হবে, ভুল। ম্যাডাম নামাজ পড়েছে, সমাজ পরিবর্তন হয় নাই। শামীম ওসমান নামাজ পড়েছে, সমাজ পরিবর্তন হয় নাই। ওই যে দরবেশ বাবা কি সুন্দর দাড়ি, নামাজ পড়েছে, সমাজ পরিবর্তন করতে পারে নাই। এরপরে আপনারা দেখেন বাইতুল মুকাররমের খতিব, উনি তো একজন আলেম মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, উনি পরিবর্তন হয়নি। শরিয়ার দিকে তাকান,
সিরিয়ার স্বৈরা শাসক বাশার আল আসাদ পালায় গেল, 24 বছর স্বৈরা শাসন চালানোর পর পালায় গেল, কিন্তু সিরিয়ার কোন মসজিদের ইমাম বা খতিব পালায়নি। আফগানিস্তানের দিকে তাকান, আফগানিস্তানের 20 বছরের স্বৈরা শাসক আশরাফ আল গনি, সেও পালাইছে, কিন্তু আফগানিস্তানের কোন মসজিদের ইমাম বা খতিব পালায়নি। কিন্তু বাংলাদেশের দিকে তাকান, আমাদের স্বৈরা শাসক পালাইলো, তুই হুজুর মানুষ, তুই পলালি কেন? তাহলে তুই ওই গোয়ালের গরু, কথা কন, কথা কন, তুই পালালি কেন? সিরিয়ার কোন ইমাম পালাইনি, খতিব পালাইনি, আফগানিস্তানের কোন মসজিদের ইমাম পালাইনি, তুই পালালি কেন? চাইলে বোঝা দেয় তুই চাটুকারী ইমাম। আমাদের দেশে এরকম ছিল না তো? ছিল? হ্যাঁ, এই চাটুকারী কিছু হুজুর একটা মাহফিলও ওদের বন্ধ হয়নি, কথা কন না কেন? একটা মাহফিল ওই চাটুকারী বক্তাদের, চাটুকারী ইমামদের মাহফিল বন্ধ হয়নি, ওদের কোনো সমস্যা স্পর্কে পড়েনি। আমি আজকে আশ্চর্য হয়ে যাই, আজকে না হয় সাধারণ এই নেতা নেত্রীদের নাই একটু নীতি নৈতিকতা, এলেম নেই, কিন্তু বায়তুল মুকাররমের ইমাম তুই, একজন মুহাদ্দিস মালিক সাহেব, এর মধ্যে একটা মানুষ হয় বাংলাদেশে, এত বড় একজন শাইখুল হাদিস, তিনি আসছে জুমা পড়াইতে, ও গেছে লোকজন নিয়ে দখল করতে। মসজিদ কি দখল করার জায়গা? পাটপার। ওই ম্যাডামকে জননী উপাধি দিছিল কিন্তু এই রুহুল আমিন, কথা কন না? ম্যাডামকে জননী উপাধি দিছিল কে? এই জননী উপাধি দিছিল এই রুহুল আমিন। তো আমি বলি, তোরা কারে জননী বানালি? বাচ্চাগুলো এতিম করে চলে গেল। মা কখনো বাচ্চা ফেলে যায় নাকি? কারে জননী বানালি? হ্যাঁ, খারাপ লাগছে? খারাপ লাগবে তাদের ভিতরে ভিতরে রিলেশন আছে যাদের, কথা কন। আমার কথায় রাগ করলে চলবে না, আজকে শুনতে হবে আপনাদেরকে, বুঝতে হবে আপনাদেরকে। ও মুসলমানেরা, কারোর সম্পর্কে সচেতন করা এটা গীবত নয়, এটা জায়েজ। চাইলে তো বলবেন আবু জেহেলের দোষ বলাও গীবত, ফিরাউনেরটাও বলা গীবত, নমরুদেরটাও গীবত। কাজী নমরুদের দোষ ত্রুটি বলা যদি জায়েজ হয়, ফিরাউনের দোষ ত্রুটি বলা যদি জায়েজ হয়, আবুল আহাবেরটা বলা যদি জায়েজ হয়, এদেরটা বলা জায়েজ। কথা ক্লিয়ার? এ বিষয়ে আর ফতোয়াবাজি করবেন না, কারণ সচেতনতা এক জিনিস, আর কারোর বিরুদ্ধে গীবত করা আর এক জিনিস। গীবত হচ্ছে আমার ভাইয়ের অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি আলোচনা করে মজা নেওয়া, আনন্দ নেওয়া, তাকে ক্রিটিসাইজ করা, কটাক্ষ করা, ছোট করা, এটা হচ্ছে গীবত। আর সচেতনতা কি? ওর সাথে বেড়ায়ও না, ও ইসলাম বিরোধী, এটা সচেতনতা। ওর সাথে বেড়ায়ও না, ওর চরিত্র খারাপ, এটা সচেতনতা। ওর সাথে বেড়ায়ও না, ও কোরআন বিরোধী, এটা সচেতনতা। ওর সাথে বেড়ায়ও না, ও দুর্নীতিবাজ, এটা সচেতনতা। কাজী ফিরআউনের দোষ ত্রুটি থেকে যদি সচেতন করা এ জাতিকে জায়েজ হয়, আবু জেহেলের দোষ ত্রুটি বলা যদি জায়েজ হয়, ওদের দোষ ত্রুটি থেকে এ জাতিকে সচেতন করাও জায়েজ। আপাতত ক্লিয়ার? ব্যাস, এবার আসেন, আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় লড়াই করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। এবার আসেন, আমি কিন্তু বলে দিয়েছি মুসলমানের একটাই লড়াই, জান্নাতের রাস্তা যদি খুঁজতে চান সেটা আল্লাহর কোরআনের রাস্তা। আর এই কোরআন প্রতিষ্ঠার জন্য আল্লাহ লড়াই করতে বললেন, আর এই লড়াই কোরআন প্রতিষ্ঠার পথে বাধা দেয় যারা, আল্লাহ তাদের সাথে আমাদেরকে লড়াই করতে বললেন। এইবার আসেন, আপনাদেরকে পাইকাসার মানুষ শোনা যায়, আল্লাহর রাস্তায় বাধা দেয় কারা, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, চলবে, এ লড়াই চলবে। যতদিন না ফিতনা দূর না হবে, যতদিন না দিন প্রতিষ্ঠা হবে, ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলবে, চলবে। শুনে নেন দুনিয়ার মানুষ, এখন আল্লাহর রাস্তায় যারা বাধা দেবে এদের পরিণতি সম্পর্কে একটা দুটো দলিল আপনাদের দেই। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম, সূরাতুল মুহাম্মদ প্রথম নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, শোনো, যারা অস্বীকার করেছে, আল্লাহর পথে বাধা দিয়েছে,
আদাল্লা আমালাহুম, তাদের জীবনের সমস্ত আমল বরবাদ। আপনার কথার দ্বারা, ব্যবহারের দ্বারা, অর্থের দ্বারা, ক্ষমতার দ্বারা, রাজনীতির দ্বারা, দিন প্রতিষ্ঠার, কোরআন প্রতিষ্ঠায়, কোরআনী শাসন প্রতিষ্ঠায় যদি কোনো বাধা আসে, আপনার জীবনের সমস্ত নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল বরবাদ। এটা 1 নাম্বার দলিল। 2 নাম্বার দলিল, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। এটা হচ্ছে সূরাতুল মুহাম্মদ 34 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা অস্বীকার করেছে, আল্লাহর পথে বাধা দিয়েছে, আল্লাহর পথে, কোরআন প্রতিষ্ঠার পথে, ইসলাম প্রতিষ্ঠার পথে বাধা দিতে 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 সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন, ওই নাফরমান অবস্থায় যদি মারা যায়, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ বলেন কখনোই ওদেরকে আমি ক্ষমা করব না। আমার দিন প্রতিষ্ঠায় বাধা দিছে, আমার কোরআন প্রতিষ্ঠায় বাধা দিছে, আমার হুকুমত প্রতিষ্ঠায় বাধা দিছে, তাওহীদ প্রতিষ্ঠায় বাধা দিছে, একত্ববাদ প্রতিষ্ঠায় বাধা দিয়েছে, আমার গোলামির করায় বাধা দিছে, আমার জিকির করায় বাধা দিয়েছে, তাকবীর দিতে বাধা দিয়েছে। ওরা যদি ওই নাফরমান অবস্থায় মারা যায়, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, ওদেরকে কখনোই ক্ষমা করব না। খবরদার, এই জন্য আল্লাহর পথে, কোরআনের পথে বাধা দিবেন না, ইসলামের পথে বাধা দিবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসেন, বাধা দিচ্ছে কারা কারা, একটা একটা করে একটু ধরাই। এক, আল্লাহর পথে, কোরআনের পথে, হকের পথে, সত্যের পথে 1 নাম্বার যেই লোকটা বাধা দেয়, যারা বাধা দেয়, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। 1 নাম্বার ইহুদি, খ্রিস্টান, বেজাতি, বেধর্মীয় যারা, এরাই আমাদের দিন প্রতিষ্ঠায়, কোরআন প্রতিষ্ঠায়, হক প্রতিষ্ঠায়, সত্য প্রতিষ্ঠায় বাধা দেয়। এবার আপনারা বলবেন, হুজুর একটু বুঝে এখন এরা কেমনে বাধা দেয়? আমাদের দেশে তো ইহুদির সংখ্যা কম, আমাদের দেশে খ্রিস্টানদের সংখ্যা কম, আমাদের দেশে বৌদ্ধর সংখ্যা কম, আমাদের দেশে হিন্দুর সংখ্যা কম, ওরা অল্প মাত্র 12 বা 13%, আর বাদ বাকি 88% মুসলমান। কাজে এতগুলো মুসলমানের দেশে ওরা কেমনে বাধা দেয়? এইবার শুনে নেন। ওরা বাধা দেয় এই কারণে, ওদের লক্ষ্য উদ্দেশ্য হলো অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, সভ্যতায় সব কিছুতে ওদের আমাদেরকে আনুগত্য করা লাগবে। অর্থনীতিতে ওদের আনুগত্য করা লাগবে, রাজনীতিতে ওদের আনুগত্য করা লাগবে, শিক্ষানীতিতে ওদের আনুগত্য করা লাগবে, সংস্কৃতিতে ওদের আনুগত্য করা লাগবে। কোন জাতি, কোন মুসলিম যখন ইহুদি, খ্রিস্টান, হিন্দুদের অনুকরণ ছেড়ে দেয়, তখনই তারা তাদের বিরোধিতা করা শুরু করে দেয়। এবার আসেন, আপনাদের বোঝায়, আপনারা বলবেন, হুজুর তাইলে ওরা কি দেশ দখল করবে না? এখন আর দখলদারিত্বের সময় নাই, এখন আর দখলদারিত্বের যুদ্ধ নাই, এখন যুদ্ধ হলো সভ্যতা, সংস্কৃতির যুদ্ধ। শুনে নেন দুনিয়ার মানুষ, একটা সময় দখলদারিত্বের যুদ্ধ ছিল ইসলামের প্রাথমিক ইতিহাস। তখন দখলদারিত্বের যুদ্ধ এরিয়া বিজয় করত, মক্কা বিজয় করত, মদিনা বিজয় করত, তাবুক বিজয় করত, খন্দক বিজয় করত, রোম বিজয় করত, পারস্য বিজয় করত। একটা সময় দখলদারিত্বের যুদ্ধ ছিল, এরিয়া দখল করার। কিন্তু গোটা পৃথিবীতে এখন আর দখলদারিত্বের যুদ্ধ নাই, এখন যুদ্ধটা হলো সভ্যতা, সংস্কৃতির যুদ্ধ। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী দেশগুলো, মানুষগুলো, মামুগুলো, এরা চিন্তা করে আমরা তো দখল করতে পারবো না, কিন্তু সভ্যতা, সংস্কৃতি যদি ওদের ব্রেনে, ওদের কৃষ্টি কালচারে যদি দিতে পারি, ওরা আমাদের খাসমুড়ি। দেখেন, 30-এর নিচে যতগুলো যুবক এই মাহফিলে আছে, এদের মাথার চুল কাটার স্টাইল গুলো চেক করেন। দেখুন, 30-এর নিচে যতগুলো যুবক এই মাহফিলে আছে, ওদের টাকনুন উপরে কয়জনের প্যান আছে চেক করেন। কথা বলেন, হ্যাঁ আছে আছে? তাহলে কি বুঝলাম? 30-এর নিচে যাদের মুখে খোসা খোসা দাড়ি, এই দাড়িগুলা মেসি না বিরাট কোহলি, একটু চেক করেন। এই যে গরম পড়ে গেল, এখানে ছেঁড়া ওখানে ফাড়া, চ্যাংড়া যুবক গুলো হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, এটা নাকি রোনালদোর ফ্যাশন। তাহলে পোশাকে রোনালদো, দাড়িতে বিরাট কোহলি, আর চুলে অ্যান্ড্রু রাসেল। কথা বলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আর মরে গেলে কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল। তোর প্যান্ট ছিল ওদের মতো, জামা ছিল ওদের মতো, চুল কাটা ওদের মতো, দাড়ি কাটা ওদের মতো, আর মরে গেলে নবীর লোক। রাগ করবেন না, আজকে সভ্যতা সংস্কৃতি সব ইহুদি খ্রিস্টানদের গ্রাস করেছে। এই যে মাল, এই আমরা যখন একটা ওয়াজ ছাড়ি, আমরা যখন একটা ভিডিও ইসলামী সঙ্গীত ছাড়ি, আমরা যখন একটা পোস্ট ছাড়ি, তখন লাইক আসে 300, কমেন্ট আসে 35টা। আর কোনো আড়ু বাড়ু একটা মেয়ে এখানে ওখানে ছেঁড়া ফাটা মেয়ে যদি আইকে বেঁকে একটা ছবি ছেড়ে দেয়, অন্তত 3500 কমেন্ট, 32,000 লাইক। এগুলো কারা করে? চাচারা না ওরা? আরে আমাদের যখন ওয়াজ নসিহত গজল আসে খালি ঠেলে ঠেলে ঠেলে, আর যখন কোন চ্যাংড়া চ্যাংড়ি ছবি আসে তখন যে চাচারা বুঝে গেছে বড় করে। কথা কি মেলে? চাইলে এখন আর কিন্তু দেশ দখলের যুদ্ধ নেই, এখন সভ্যতার সংস্কৃতির যুদ্ধ। তবে আলহামদুলিল্লাহ এই স্বৈরা শাসক যাওয়ার কারণে এই শীতকালে যে পরিমাণ ডিজে গান আর গান বাজনা হয়, এটা এবছর 4 ভাগের 3 ভাগ কমে গিয়েছে। কথা কন, যে হারে ওরা গান বাজনা ডিজে গান আকুম বাকুম যাত্রা সার্কেস এ মোড়ে সে মোড়ে করত, এবছর কিন্তু আলহামদুলিল্লাহ ওই ঝিনাইদার এক নেতা তিনি বলতেছে হুজুররা চাই কি? যাত্রা বন্ধ, পালাগান বন্ধ, এটা বন্ধ সেটা বন্ধ, এদের উদ্দেশ্য কি? এই যে বাটপা কথা। আজকে লক্ষ্য করেন, বেয়াদবি মাফ করবেন, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, চা লাগবে না, এখন একটু ঠান্ডা গরম তো, ঠান্ডা লেগে গেছে। তাইলে লক্ষ্য করেন, তাইলে এখন কিন্তু সভ্যতা সংস্কৃতির যুদ্ধ। আজকে আপনারা যদি, এই জন্য আমি কিন্তু মাঝে মাঝে দোয়া করি, আল্লাহ শীতকালটা 12 মাস দাও। বিশ্বাস করেন, আমি অনেক মাহফিলে দোয়া করেছি, আল্লাহ শীতকাল 12 মাস দাও। এখন অনেকে কয় হুজুর এই দোয়া করেন কেন? দেখেন, এই দোয়া করি আর চেয়ারম্যানের জন্য, এই দোয়া করি কেন? এই দোয়া করার কারণ, শীতকাল যদি 12 মাস থাকে, আমাদের মেয়েরাও পাতলা পাতলা ছেঁড়া ফাটা জামা গায়ে দেবে না, ছেলেগুলো আর হাফ প্যান্ট পরবে না। কথা কান, শীতকাল যদি 12 মাস থাকে, সবাই মোটা মোটা জামা কাপড় পরবে, পর্দা করবে, এবং হচ্ছে কি বলে, জামা কাপড়ের পরে সোয়েটার, সোয়েটারের পরে জ্যাকেট, এরপরে মুখ ঢাকবে, সব ঢাকবে, এরপরে ছেলেগুলো আর হাফ প্যান্ট পরবে না। এই জন্য শীতকাল 12 মাস থাকলে পর্দা বাড়বে। কথা কান ঠিক না বেঠিক? গরম যেতে বেশি আসবে, চাইলে দেখবেন এই বেপর্দার সংখ্যা বেড়ে যায়। কথা কান ঠিক আছে না নাই? বাইরে আমার আসেন, বাইরে আমার, চাইলে 1 নাম্বার সভ্যতা সংস্কৃতিতে যখন ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ বিজাতিদের ইত্তেবা অনুসরণ অনুকরণ না করবেন, তখনই তারা আপনাদের বিরোধিতা করবে। তাকান ইরাকের দিকে যদি আপনারা তাকান, ইরাকের সাদ্দাম মামু ভালো না খারাপ? খুব ভালো একটা সিংহ পুরুষ ছিল। সভ্যতা সংস্কৃতিতে আমেরিকার ইত্তেবা অনুসরণ অনুকরণ যখন ছেড়ে দিল, মুসলিম সভ্যতা সংস্কৃতি অনুযায়ী দেশ চালালো, তখন বুশ চিন্তা করলো, এই ইরাক আমাদের এখন আর ঠাকুর মানে না, গুরু মানে না, এখন ইরাকে একটু তছনছ করব। কিন্তু কেমনে করব? এমনি এমনি কাউকে দোষ চাপানো যায় না, মারা যায় না, একটা কলঙ্ক দিয়ে মারতে হবে। কি কলঙ্ক দেওয়া যায়? আমেরিকার বুশ কলঙ্ক দিল, ইরাকে পারমাণবিক বোমার কারখানা আছে। মিথ্যা কলঙ্ক দিল, জাতিসংঘকে ভুল বোঝালো, আমি হামলা করতে চাই, পারমাণবিক কারখানা আছে ইরাকে, আসলে ছিল না, এটা মিথ্যা কলঙ্ক। এই অজুহাতে ইরাককে তছনছ করবে। জাতিসংঘ বলছে, বুশ তুমি ঠান্ডা হও, আমরা তদন্ত টিম পাঠাচ্ছি। জাতিসংঘের তদন্ত টিম এসে ইরাককে তছনছ করে উলট পালট করে তদন্ত করে বুশকে রিপোর্ট দিল, বুশ আসলে ইরাকে পারমাণবিক কোনো অস্ত্র নাই, কারখানা নাই, তোমার ধারণা ভুল। কিন্তু বুশ বলছে আছে, কারণ এটা তো মারার মাত্র কলঙ্ক। 16টা বছরে এই স্বৈরা শাসক দুটো নাটকের উপরে টিকেছিল, একটা হলো জঙ্গি, একটা হলো রাজাকার। কথা গান, একটা কি জঙ্গি আর একটা
রাজাকার। ওদের আসলে কিন্তু রাজাকারটা এটা একটা কলঙ্ক মাত্র। নাইলে এই যে 22, 24, 25 বছরের বাচ্চাগুলো যারা কোটা আন্দোলন করলো এরাও রাজাকার। তাইলে বোঝা গেল রাজাকারটা যারাই হক কথা বলেছে, সত্য কথা বলেছে, দ্বীনের কথা বলেছে, আল্লাহর কথা বলেছে, তারাই ছিল ওদের কাছে রাজাকার। কথা না। আর জঙ্গি নাটক দেখেন, ওরাও নেই এখন, জঙ্গিও নেই। 16টা বছর জঙ্গি নাটক তৈরি করেছে। যে হুজুর একটু হক কথা বলেছে হুজুর জঙ্গি। কথা না। এই যে মুফতি জসিমউদ্দিন রহমানী, আহারে একজন এত বড় আলেম, আমার পাশেই তার বাসা ছিল ধানমন্ডিতে। ধানমন্ডি 15 নম্বরে ক্যারি প্লাজার পেছনে আমি থাকতাম, আর ওনার ছিল হাতেমবাগে, একটু পাশে শিকদার বাড়ির পাশেই ছিল হাতেমবাগে ওনার বাসা। আর এই লোকটাকে দীর্ঘদিন জেলখানায় বন্দি করে রাখল জঙ্গিবাদের মামলা দিয়ে। আরে জঙ্গিবাদের মামলা দিয়ে এদেশের অসংখ্য আলেমকে পঙ্গু করেছে, মেরে দিয়েছে এই জালেমেরা। কিন্তু এখন ওরাও নেই, জঙ্গিও নেই। কথা ঠিক না? এখন আমেরিকা বলছে না আছে, ওরা বলছে নেই, বলছে না হামলা চালালো, কেউ ঠেকাইতে পারে নাই বুশকে। গোটা ইরাককে তছনছ করে দিয়ে সাদ্দামকে গ্রেপ্তার করে, আহারে মারবে না মুসলমানদের ঈদের দিন সাদ্দামকে হত্যা করলো। ঈদের দিন দুনিয়ার মানুষ ইরাকে হামলা চালালো পারমাণবিক কারখানার নাম করে। আসলে কিন্তু দোষ একটাই, এদের সভ্যতা সংস্কৃতির ইত্তেবা করে নাই। এবার আসেন, 16টা বছরে আমাদের দেশের মানুষ মামুদের ইত্তেবা করেছিল, কিন্তু এখন আর মামুদের ইত্তেবা করে না। এই জন্য মামুদের রিপাবলিক বাংলাও বিরুদ্ধে নিউজ করে, ABBNও আমাদের বিরুদ্ধে নিউজ করে, ABBSও আমাদের বিরুদ্ধে নিউজ করে, কলকাতার সব ম্যাক্সিমাম চ্যানেলগুলো আমাদের বিরুদ্ধে নিউজ করে। কেন করে? তার একটাই কারণ, এতদিন সভ্যতা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতিতে ওদের ইত্তেবা ছিল, এখন আর নেই। আছে কেন ওদের জলে? একটু মিলান দেখেন। আগে পেঁয়াজ আসতো মামুদের দেশ থেকে, রসুন আসতো দেশ থেকে, জিরা আসতো, চিনি আসতো, আলু আসতো। কিন্তু এখন একটু সম্পর্ক খারাপ হওয়ায় এই চিনি আসতেছে পাকিস্তান থেকে, তুরস্ক থেকে, রাশিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে এখন খাদ্য খাবার পাঠাচ্ছে। এখন অর্থনৈতিকভাবে ওদের পেঁয়াজ উৎপাদন 2 টাকা কেজি বিক্রি হচ্ছে, উৎপাদন খরচ ওঠে নাই। এখন এগুলো আর আমাদের কাছে পাঠাতে পারছে না, এই জন্যে মামুদের জলে। কতক্ষণ জলে চাইলে গেল বাণিজ্যিক ভাবে মামুদের জলে। আরে ভাই, আরো জ্বলবে ওরা যদি এখনো সম্পর্ক ঠিক না করে। আমরা কারোর সাথে সম্পর্ক খারাপ করতে চাই না। একটা দেশ চালাতে গেলে এককভাবে দেশ চলে না, পররাষ্ট্র নীতির প্রয়োজন হয়, বাণিজ্যিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক দরকার হয়। আমরা চাই তোমাদের সাথে সম্পর্ক হোক, কারণ তোমরা প্রতিবেশী দেশ। কিন্তু প্রভু কৃতদাসের সম্পর্ক হবে না, সম্পর্ক হবে বাণিজ্যিক, কূটনৈতিক, যতটুকু প্রয়োজন। কথা কন না কেন? এবার আসেন, এখন তাইলে বাণিজ্যিক ভাবে আরো খারাপের দিকে যাবে কেন? ওই যে দেখেন, ওই যে একটা হিরো গাড়ি, আমার ভাইয়ের হলো প্লাটিনা গাড়ি, এখানে যত লোক মোটরসাইকেল চালান সব মামুদের দেশের গাড়ি। এখন বাণিজ্যিক ভাবে আগামীতে যদি মোটরসাইকেলও বন্ধ হয়ে যায়, জাপান দেবে, রাশিয়া দেবে, চীন দেবে, পাকিস্তান দেবে, চাইলে মামুদের মোটরসাইকেল তো আমেরিকা চালায় না, জাপান চালায় না, চীন চালায় না, আমরাই চালাই। কথা কান, লস কাদের হবে? এই জন্য জলে। কথা কান, এই যে আমাদের দেশের লোকগুলো মাঝে মাঝে যে ওদের হসপিটালে চিকিৎসা নিত, ডাক্তার দেখাতো, ওষুধ নিয়ে আসতো, এটা কার লাভ হইতো? এখন আর লোক যাচ্ছে না, চিকিৎসা নিতে পারছে না। এখন ওদের হসপিটালে 30% ডিসকাউন্ট, 40% ডিসকাউন্ট, ফার্মেসিগুলো বন্ধ, হসপিটালগুলো রোগী নাই। এই জন্য কথা কান। এইবার নিউ মার্কেটে আসেন, কলকাতায় নিউ মার্কেটে আমরাই মার্কেট করতাম। জামা কাপড়, শাড়ি, চুড়ি, কসমেটিক্স, বউ বাচ্চার জন্য সব এই বাংলাদেশের সাতক্ষীরা, খুলনার, কয়রার, পাইকাসার, এই দক্ষিণবঙ্গের মানুষগুলো মার্কেট করতে ওখান থেকে। কিন্তু এখন আর যাচ্ছে না, নিউ মার্কেটে হাতে হারিয়ে গেল। এই জন্য কথা কান। এইবার আসেন শিক্ষানীতিতে যাই। শিক্ষানীতিতে মামুদের হস্তক্ষেপ এখন আর নাই। 24-এর পাঠ্যপুস্তক বানাইছিল মামুদের দেশ থেকে, 35,000 কোটি টাকা দিয়ে বই ছাপাইছিল ইন্ডিয়া থেকে,
35,000 কোটি টাকা দিয়ে বই ছাপাইছিল 1 থেকে 10 পর্যন্ত। এখন আপনারা অনেকেই বলবেন যে হুজুর তাতে ক্ষতিটা কি হয়েছে? হ্যাঁ, ক্ষতি কি হয়েছে বাংলাদেশে এসে দেখেন। এই বইয়ের মধ্যে সমকামিতা ছিল, এই বইয়ের মধ্যে মূর্তির ছবি ছিল, এই বইয়ের মধ্যে ঢোল তবলা ছিল, এই বইয়ের মধ্যে নৃত্য ছিল। এগুলো দাখিল মাদ্রাসার বইয়ের মধ্যে প্রতিমা নৃত্যের ছবি, এই সমকামিতার কাহিনী ক্লাস 7-এর বইয়ের মধ্যে সমকামিতা। এখন আমরা চিন্তা করলাম আরে মুসলমানের দেশে সমকামিতা কেন? তখন গবেষণা করে দেখা গেল বইগুলো তো মামুদের দেশ থেকে আসছে, এই জন্য মামুরা তাদের সভ্যতা সংস্কৃতি মনে তুলে দিয়ে বইয়ের মধ্যে লিখে দিয়েছে। কথা কান। এবার আসেন, 25-এর পাঠ্যপুস্তক কিন্তু মামুদের দেশ থেকে আসেনি, এটা বাংলাদেশ থেকে ছাপানো হয়েছে। চাইলে এগুলো লস, এই জন্য মামুদের। কথা কান। এবার আসেন, ইউরোপীয় ইউনিয়ন 27টা দেশ, পোল্যান্ড সহ বিভিন্ন 27টা দেশ ইউরোপীয় ইউনিয়নের। 27টা দেশের ভিসা করতে গেলে বাংলাদেশের মানুষ দিল্লিতে যে মাসের পর মাস শুয়ে বসে থেকে ভিসা করে বাড়ি আসতে হতো। কিন্তু ইউনুস কাকু, আমাদের যে বর্তমান প্রধান উপদেষ্টা, একটা জেনুইন কাকু। আরে যখন যার দরকার আল্লাহ ঠিক জায়গা মতো একটা কাকু মিলাই দিছে। শোনেন, দোষ ত্রুটির ঊর্ধ্বে কেউ নয়, কিন্তু যেই টাইমে যাকে দরকার আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। ভাইরে, যে অর্থনৈতিক অবস্থা বর্তমান বাংলাদেশে, বিশ্বাস করেন এই অর্থনৈতিক অবস্থা একমাত্র কোরআনী শাসন ব্যবস্থা ছাড়া এটা কাভার করা অন্তত 50 বছরে সম্ভব নয়। এবার বলবেন তাইলে আপনি ইউনুস কাকুর প্রশংসা করছেন কেন? হ্যাঁ, ইউনুস কাকুর প্রশংসা করছি এই কারণে, কারণ ইউনুস কাকু যদি থাকে বিভিন্ন দেশের সাথে তার রিলেশন, বাণিজ্যিকভাবে বিভিন্ন দেশের মানুষগুলো ডেকে এনে ব্যবসা করাবে, আমাদের দেশে ইনভেস্ট করবে, আমাদের বেকার যুবকগুলো চাকরি পেয়ে যাবে, আমার দেশের সব ট্যাক্স বেড়ে যাবে, আমার দেশের এই অর্থনৈতিক অবস্থা খারাপ থাকবে না। কথাক্ষণ ঠিক না বেটি? কিন্তু ইউনুস কাকুরে অনেক মানুষ চিনল না ক্ষমতার মোহে পড়ে। বিশ্বাস করেন, ইউনুস কাকু যদি 5টা বছর থাকতে পারে দেশের চেহারা পাল্টে যাবে। কথাক্ষণ ঠিক কিনা? কিন্তু মানুষ কাকুরে চিনল না। কাকু দেখেন কত বড় মানুষ, 27টা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে এক মেসেজ মেরে দিয়েছে 27টার, কাকুরা তোমাদের সাথে দেশে কথা আছে আইসো। 27টা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত একদিনে এসে হাজির। বলছে কাকু বলেন কি করা লাগবে? ইউনুস কাকু বলছে দেখেন, আমরা 27টা দেশের ভিসা নিতে দিল্লি যে মাসের পর মাস শুয়ে বসে থেকে ভিসা করা লাগে, আমরা এখন থেকে দিল্লি যাব না, এই 27টা দেশের ভিসা বাংলাদেশ থেকে দেয়া লাগবে। 27টা রাষ্ট্রদূত বলছে কাকু সব কথা পরে, আসেন সেলফি প্লিজ। কাকুর সাথে সেলফি তুললো 27টা রাষ্ট্রদূত। এবার বলছে কাকু যান, এখন থেকে 27 দেশের ভিসা বাংলাদেশ থেকে হবে। ইন্ডিয়ার কি এমনি এমনি চলে? জলে। কথা কম। বাংলাদেশের মানুষগুলো ভালো আছে বলে, বাংলাদেশের মানুষগুলো সুখে আছে বলে, তোদের কেন জলে রে মামু, তোদের কেন জলে? শয়তানে কি জালে আগুন, শয়তানে কি জালে আগুন, তোদেরই বগলে, তোদের কেন জলে রে মামু? ও বাজি কর না কিনা? ঠিক না? আপনার তো বাবু মামু হবে না, আপনার বিয়াইটাই হচ্ছে, এই জন্যই করছে না। আমাদের মামু হবে, বয় মুরব্বীদের কি মামু হয় নাকি? ভাইটাই হবে, লেভেল। কথাক্ষণ ঠিক না? বাইরা আর দরকার নেই, রাত অনেক হয়েছে। বাজি যতটুকু বলেছি, যা বলেছি আমি আপনাদেরকে ধরাচ্ছিলাম আল্লাহর রাস্তায় বাধা দেয় কারা। 1 নাম্বার ইহুদি খ্রিস্টান বেজাতি বেধর্মী যারা, এরপরে স্টেপ বাই স্টেপ 2 নাম্বার মুনাফিক, 3 নাম্বার নাস্তিক, এইভাবে স্টেপ বাই স্টেপ আগাচ্ছিলাম। যতটুকু বলেছি, যা বলেছি, আজকের প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা আমার আপনার বাস্তব জীবনে আমল করে, এই প্রত্যেকটা কথা আমল করে ইহকালের শান্তি পরকালের মুক্তি অর্জন করার তৌফিক দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন।